আসসালামু আলাইকুম। আজকের ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে একটা পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। তো পেপার পেস্টিংটা লম্বা হচ্ছে 9 ইঞ্চি এবং চওড়া 11 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে দেখেন এভাবে ডাবল ভাঁজ করে দিতে হবে। তো পেপার পেস্টিংটা ডাবল ভাঁজ দিয়ে নেবেন। এই উপর থেকে আমাদের গলার লাম্বার মাপটি দিয়ে নিতে হবে। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা গলার লাম্বার মাপটি দিয়ে নেবেন। তো দেখেন আমি গলার লাম্বার মাপটি 4 ইঞ্চি দিব। তো আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এই দাগটা সোজা করে দিয়ে নিব। তো দাগ দেওয়া হয়ে গেলে আমাদের গলার চওড়াটা নিতে হবে। তো চওড়াটা আমি 5.5 ইঞ্চি নিলাম। দেখেন এখন এই দাগটাও আমি সোজা করে দিয়ে দিব। তারপরে এখানে গোল করে একটু রাউন্ড করে দিব। গোল গলার একটা রাউন্ড করে দিব। তো দেখেন আমি রাউন্ডটা করে দিলাম। তারপরে দেখেন এই দাগ থেকে 2 ইঞ্চি করে একটা দাগ দিয়ে দিব। তো 2 ইঞ্চি দূরে এভাবে রাউন্ড করে দাগটা দিয়ে নিতে হবে। তো দাগ দেওয়া হয়ে গেলে এই দাগটাকে মিলিয়ে নিব। তো এভাবে সুন্দর করে দাগটাকে মিলিয়ে নেবেন। এখন এই দাগটা হয়ে গেলে এখন এই দাগ থেকে 1.5 ইঞ্চি করে আবার দাগ দিয়ে দিব। তো দেখেন 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি আমি। তো দাগ দেওয়ার পরে এখন এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব। গলার ডিজাইনটি আমাদের আঁকা হয়ে গেছে। এখন গলার ডিজাইনটি আমরা কাটিং করে নিব। তো দেখেন গলার ডিজাইনটি আমি কাটিং করে নিতেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখেন আমি গলাটি কিন্তু কাটিং করে নিলাম। এখন আমাদের এই গলাটাও কাটিং করে নিতে হবে। তো দেখেন এই গলাটা এখন আমরা একটা কাপড়ের উপরে আয়রন দিয়ে বসিয়ে নিব। দেখেন আমি এইখানে আয়রন দিয়ে বসিয়ে নিয়ে আসছি। তো দেখেন বসায়া আমি বাড়তি কাপড়টা কিন্তু আয়রন দিয়ে চাপ দিয়ে নিয়ে আসছি। এখন এইখানে একটা চাপ সেলাই দিয়ে দিব। যে বাড়তি এক্সট্রা কাপড় আছে এই কাপড়টা আমরা সেলাই দিয়ে আটকে দিব। তো দেখেন আমি সেলাই করে নিতেছি গলাটা। তো গলাটা সেলাই করা হয়ে গেলে যে ভিতরে যে এক্সট্রা কাপড় থাকবে এই এক্সট্রা কাপড় কেটে ফেলে দিবেন। তো কাটা হয়ে গেলে গলাটা এইভাবে সমান করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে সমান মাঝখানে একটু কেচি দিয়ে একটু কেটে দিবেন সমান মাঝ সেন্টারে। তারপর আপনাদের কামিজের যেই মেইন পার্টটা আছে এই মেইন পার্টের উপরে এই গলাটা বসিয়ে নিতে হবে। নর্মাল গলা যেভাবে সেলাই করেন সেম একইভাবে সেলাই করে নিতে হবে। তো একদম দেখেন বক্রমের সাথে সেলাইটা করে দিব যাতে বক্রমের উপরে না উঠে সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমি সেলাই করে নিতেছি। দেখেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এরকম সুন্দর সুন্দর যে কোনো ধরনের গলার ডিজাইন সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন আমি সেলাই করে নিলাম। তো গলাটি সেলাই করা হয়ে গেলে ভিতরের যে এক্সট্রা কাপড় আছে এক্সট্রা কাপড় কেটে ফেলে দিতে হবে। তো দেখেন আমি এক্সট্রা কাপড়টা কেটে নিতেছি। তো এক্সট্রা কাপড় কাটা হয়ে গেলে কেচির মাথা দিয়ে এইভাবে এই রাউন্ডটাকে একটু একটু করে কেটে দিতে হবে যাতে করে গলাটা সুন্দরভাবে উল্টানো যায়। তারপরে কাটা হয়ে গেলে গলাটাতে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখেন আমি গলার ভিতরে একটা চাপ সেলাই দিয়ে নিতেছি যাতে করে গলাটা উল্টানোর পরে খুবই সুন্দরভাবে উল্টে থাকে, খুবই সুন্দর ফিনিশিং আসবে এই চাপ সেলাইটা দিয়ে নিলে। তো দেখেন গলাটি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি একটা এক কালার কাপড় নিয়েছি। এই কাপড়টা দেখেন এখানে একটা বাঁশ দিয়েছি, বাঁশ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ দূরে একটা সেলাই দিয়ে দিব। আমরা যেভাবে লুপ বানাই সেম একইভাবে 1/2 ইঞ্চি দূরে একটা সেলাই দিয়ে দেখেন আমি সেলাই দিয়ে নিতেছি। তো সেলাইটা এক সমান রাখবেন। তো সেলাই দেওয়া হয়ে গেলে এই লুপটাকে উল্টে নিতে হবে। তো দেখেন আমি একটা সুইয়ের মাধ্যমে উল্টে নিতেছি। তো দেখতেই পারতেছেন আমি লুপটা উল্টে নিয়েছি। উল্টে নিয়ে আমি 3 ইঞ্চি পরিমাণ করে 3 ইঞ্চি করে লুপটাকে কেটে নিব। তো দেখেন 3 ইঞ্চি পরিমাণ করে আমি লুপটি কেটে নিতেছি। তো দেখেন আমি সবগুলো লুপ কেটে নিয়েছি। তো আপনার প্রয়োজন মতন আপনি কেটে নেবেন। তারপরে দেখেন আমি একটা পেপার নিয়ে নিয়েছি এখানে। তো এখানে একটা পেপার নিয়ে নেবেন। পেপার নেওয়ার পরে এই যেই গলাটা 2 ইঞ্চি আমরা রেখেছিলাম এই গলাটা এইভাবে সমান করে বিছিয়ে রাখবেন। তো বিছিয়ে রেখে দেখেন আমাদের এই গলার মাপ অনুযায়ী
আমরা দাগ দিয়ে দিব। দেখেন এই গলার মাপ অনুযায়ী দাগ দিয়ে নিতেছি। তো এখন সেম একইভাবে বাইরের সাইডেও দাগ দিয়ে নিতে হবে। তো দেখতেই পারতেছেন দাগ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো সুন্দর করে দাগটা দিয়ে নেবেন। তারপর যে এই লুপগুলো আছে এই লুপগুলো আমরা এই খালি ঘরটার উপরে আমরা বসিয়ে দিব। এইভাবে আমরা বসিয়ে দিতে হবে। তো দেখেন এইভাবে 1/2 ইঞ্চি ফাঁক রেখে এগুলা বসে নিতে হবে সবগুলা। তো আমি দেখেন সবগুলা বসে নিতেছি। তো গ্যাপটা এক সমান রাখবেন। তো সেলাই দেওয়া হয়ে গেলে দেখেন এই বাইরের সাইডেও সেলাই দিয়ে আটকে নিতে হবে। যে দাগটা দিয়েছেন এই দাগ অনুযায়ী কিন্তু সেলাইটা দিবেন। দাগের উপরেই সেলাইটা রাখার চেষ্টা করবেন, তাহলে গলাটা লাগাতে অনেক সুবিধা হবে। তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিতেছি। তো সেলাই দেওয়া হয়ে গেলে এই যে বাড়তি পেপারটা আছে এই বাড়তি পেপারটা কেটে ফেলে দিবেন। তো অবশ্যই দাগের বাহিরে কিন্তু কাটবেন, 1 ইঞ্চি রেখে তারপরে কাটিং করবেন। তো দেখেন আমার কিন্তু গলাটা ডিজাইন করা হয়ে গেছে। তো এখন আমাদের যে মেইন কামিজের যেই গলাটা আছে এই গলাটা এটার উপরে সেলাই দিয়ে বসিয়ে নিতে হবে। তো দেখেন বাইরের সাইডে যে দাগটা দিছিলাম এই দাগ সোজাই কিন্তু এই গলাটা বসাইবেন, তাহলে গলাটা আর বড় হবে না বা ছোটও হবে না। ঠিক আছে, এই দাগ যেই দাগটা দিছিলেন এই দাগটার সোজাই বসিয়ে নিতে হবে। তো দেখেন আমি গলাটা বসিয়ে নিতেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখেন আমি গলাটি কিন্তু সেলাই দিয়ে আটকে নিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেলে আরও একটা চাপ সেলাই দিয়ে দিব, যাতে করে গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে আটকে থাকে। তো দেখেন আরেকটা চাপ সেলাই দিয়ে দিতেছি। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিছি। তো এখন এই যে বাড়তি কাপড়টা আছে যেই পেপারটা আছে এই পেপারটা যেই সেলাই দিছি এই সেলাইয়ের বাইরে আমরা সুন্দর করে রাউন্ড করে কেটে নিব। তো দেখেন বাহিরের যে এক্সট্রা পেপার আছে এই পেপারটা কেটে নিতেছি। তো পেপারটা কাটিং করা হয়ে গেলে এরকম একটা পাইপিং নেবেন ওরপ কাপড়ের। অবশ্যই এটা ওরপ নিতে হবে। তো ওরপ কাপড়টা গলার উল্টা সাইডে রেখে আমরা একটা সেলাই দিয়ে নিব পাইপিংয়ের জন্য। তো সেলাইটা একটু চিকন করে দেওয়ার চেষ্টা করবেন, আর সেলাইটা এক সমান যাতে হয় সেই দিকে লক্ষ্য রাখবেন, এক সমান দাবানোর চেষ্টা করবেন। তো দেখেন আমি পাইপিংটার সেলাইটা করে নিতেছি। গলার পাইপিংটা লাগানো হয়ে গেলে এইভাবে নখ দিয়ে একটু পাশ দিয়ে নেবেন। দেখেন নখটা দিয়ে বাঁশ দিয়ে দেওয়ার পরে আমরা গলাটা বাউ করে নিব। তো বাউ করে নেওয়ার পরে এইভাবে বাঁশ দিয়ে সেলাই করে পাইপিংটা করে দিব। ঠিক আছে, তো এইভাবে সম্পূর্ণ পাইপিংটা করে নিব। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার গলার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই সুন্দর গলার ডিজাইনটি আপনিও ট্রাই করে দেখতে পারেন, খুবই চমৎকার ডিজাইনটি, তো খুবই সুন্দর লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।